আসসালামু আলাইকুম। আজকে সহজে একটা শাহী ফিরনি রেসিপি দেখাবো। এটা সেটা করে অনেক ঝামেলা না যেয়ে একদম সহজ পদ্ধতিতে এত মজার একটা শাহী ফিরনি কিভাবে তৈরি করা যায় সেটার রেসিপি আজকে শেয়ার করব। আর এটা খেতে খুবই মজার হয়। বাবুর্চিরা যেভাবে ফিরনিটা তৈরি করে সেই রেসিপি কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাবো আমি। প্রথমে আমার লাগবে 1 কেজি দুধ, 10-12টার মতো নিয়েছি কাঠবাদাম, একটা এলাচি আর 2টা নিয়েছি লং, 2 মুঠ সমপরিমাণ নিয়েছি পোলার চাল। 1 লিটার দুধের সাথে 2 মুঠ পোলার চাল, আর এই রেশিওতে কিন্তু ফিরনিটা খুবই মজার হয়। কড়াইতে দুধটা ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিব সে ধুয়ে রাখা পোলার চাল। একটা এলাচি আমি মুখটা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। বাদামটা আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিব বলক আসা পর্যন্ত। আর বলক এসে গেলেই আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখবো যাতে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একদম ধিমি লো আঁচে কিন্তু আমি চালগুলো সিদ্ধ করে নিয়েছি। একটা চাল ধরে দেখাচ্ছি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিব। আগে থেকে পোলার চাল ব্লেন্ড করে রাখার কোনো প্রয়োজন নেই। চালটা যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। পানি দিয়ে পোলা চালটা সিদ্ধ না করে যদি দুধের সাথে এভাবে পোলা চালটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ফিরনির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। ফিরনিটা সুন্দরভাবে ভেঙে গিয়েছে। এখন ডাল ঘুটনিটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আমি প্রথমে দিইনি, ভালোভাবে চালটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি চিনি দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনি টেস্ট মতো আপনি দিতে পারেন, কিন্তু 1 কাপ আমার কাছে পারফেক্ট মনে হয়। এবার দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যেটা বাবুর্চিরা ইউজ করে, ঘি। ফিরনি রান্নার একদম শেষের দিকে এই ঘিটা ইউজ করলে শাহি একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে ঘিটা মিশিয়ে নিব। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফিরনির টেস্টও খুব বহুগুণে বেড়ে যায় আর শাহি একটা ফ্লেভারও আসে। এবার দিয়ে দিচ্ছি ফিরনি রান্নার একদম লাস্ট স্টেজে গুঁড়া দুধ। আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর চুলাটা কিন্তু আমি এই পর্যায়ে অফ করে দিব। ফিরনি রান্নার একদম লাস্ট স্টেজে কিন্তু এই গুঁড়া দুধটা দিতে হবে, তাহলে ফিরনির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবার গুঁড়া দুধটা আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল কত সহজে ঝামেলাহীন শাহি ফিরনি। আগে চাল ব্লেন্ড করে নেওয়ার কোনো ঝামেলাই নেই। এবার আমি সার্ভিং কাপে ফিরনিটা ঢেলে নিচ্ছি। এটার টেস্ট কি বলবো, মাশাআল্লাহ, এটা যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। এত মজা হয় ফিরনিটা এভাবে রান্না করলে। পরে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, কারণ ঘিটা একটা ভালো ফ্লেভার আসে। এই ঘিয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। উপর দিয়ে একটু কাঠবাদাম কুচি আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।